পুজোর দিনে রথ নষ্ট হয়ে গেছে, তাহলে পুজোটা হবে কি করে? বাবা, আমি বারবার করে রঙ্গনকে বলেছিলাম প্রত্যেক বছর আমাদের রথ যে বানায় তাকেই কন্ট্রাক্টটা যেন দেওয়া হয়, কিন্তু না, রঙ্গন কোথা থেকে একটা কাঠের মিস্ত্রিকে ধরে এনে বললো ওই নাকি এই বছর রথ বানাবে। জাস্ট আমার কথাটা একবারও শুনলো না। সমিলি প্লিজ, রঙ্গনের ব্যাপারে কিছু বলো না। কিন্তু অভিষেক, আমি তো... তুমি কেন বুঝতে পারছো না? এত বড় দায়িত্ব ও আগে কোনোদিন নেয়নি। বাড়ির পুজো, রথ বানানো, এইসবের কোনো এক্সপিরিয়েন্স ওর আছে? ওর কি দোষ? এই সব কিছু বাড়ির বড় ছেলের করার কথা, আমার করার কথা। আর সেখানে আমায় দেখো, হুইল চেয়ারে বন্দি, কিচ্ছু করতে পারি না। না না, তুমি কেন এভাবে ভেঙে পড়ছো? আমি আছি তো, আমি ঠিক কিছু না কিছু একটা করব। করতে হবে, না হলে তুমি বুঝতে পারছো না এই লাইরি বাড়ির অমঙ্গল। না না, অমঙ্গল কেন হবে? তুমি না বাবা, বাবা আমি কিছু একটা করবো, আমি দেখবো গিয়ে। রাগিনী, তুমি বারবার বলো না যে রঙ্গনকে কেন আমি ভরসা করতে পারি না, কেন আমি দায়িত্ব দিতে পারি না? রঙ্গন সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছে। কোন রকম দায়িত্ব পালন করতে রঙ্গন পারে না। এবার বুঝতে পারছো তো কেন আমি ওকে এই বাড়ির যোগ্য ছেলে বলে মনে করি না? দাদা, তুমি রঙ্গনকে আর যাই বলো ইরেসপন্সিবল বলো না। রঙ্গনকে কোনো দায়িত্ব দেওয়া হবে আর ও সেটা পালন করবে না, এটা আমি জাস্ট বিশ্বাসই করি না। এক্স্যাক্টলি, রঙ্গন কখনো এরকম করতেই পারে না গদিদি। তা কিন্তু বুঝতে পারছি না ঠাকুর যে এবার রঙ্গন এরকম করলো কি করে। সৌমিলি থাকতে রঙ্গন কোনোদিনও এই বাড়ির যোগ্য হয়ে উঠতে পারবে না, কোনো দায়িত্বও পালন করতে পারবে না। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এখন কি করব, পুজোটা কি করে হবে? পুজো হবে, তোমরা চিন্তা করো না কেউ, পুজো ঠিক হবে। সময় তো আছে এখনো, কোথাও একটা ভুল হচ্ছে। আমি বলছি দেখো, কোথাও একটা ভুল হচ্ছে। রঙ্গন আমাকে কথা দিয়েছে ও ঠিক দায়িত্ব পালন করবে। রঙ্গন আমার তেমন ছেলে নয় গো, ও সব ঠিক করে দেবে, পুজো হবে। আজ মহাপ্রভুর পুজো হবে এই বাড়িতে। তুমি এসব কি করছো দিদি? রঙ্গন দাদা এত কষ্ট করে রথটা সাজালো আর তুমি সব ছিঁড়ে দিচ্ছ? হ্যাঁ, রঙ্গন দাদা তো সারা রাত ধরে রথটা সাজালো আর তুমি এসব ছিঁড়ে ফেলে দিচ্ছ। সুজিতা দিদিমণি, একটুকু ধৈর্য ধরো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি করছি। আমাকে একটু সাহায্য করবে? চলো। আচ্ছা, এগুলো তোমরা ধরো, আমি এক্ষুনি আসছি, কেমন? তুলসী দিদি কি করতে চাইছে বলতো? পুজোর যে আর বেশি সময় বাকি নেই মা, এরপর তো পুজোর শুভ তিথিও পেরিয়ে যাবে। রথ নিয়ে আসুন। হ্যাঁ ঠাকুর, আমার ছেলে এক্ষুনি রথ নিয়ে আসছে। কি করে আসবে? সৌমিলি কি বললো শুনলে না? রথ নষ্ট হয়ে গেছে। এসব কি হচ্ছে? এত বছর ধরে লাইরি বাড়িতে রথযাত্রার পুজো হয়, আজ কি তবে সত্যি সত্যি এ বাড়িতে রথযাত্রার পুজো হবে না? রঙ্গন কোথায়? রঙ্গন! রঙ্গন! এই তো চলে এসেছে রঙ্গন, এইবার হবে আসল মজা। কি হয়েছে? এখনো রথ এলো না কেন? বল কি হয়েছে, আমি দেখবো। চল চল, আমি দেখবো। মা, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। রথ কোথায় রঙ্গন? আনসার মি, রথ কোথায়? রথ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি অনেক চেষ্টা করেছি একটা বড় রথ কেনার, কিন্তু কোথাও বড় রথ পাওয়া যাচ্ছে না। বাবা, রঙ্গন ঠিকই বলছে, আমিও অনেক চেষ্টা করলাম যদি একটা রথের ব্যবস্থা করা যায়, কিন্তু এই শেষ মুহূর্তে তো কেউই আমাদের জন্য রথ বানাতে রাজি হলো না। কাকু, আমি বলি কি, মানে
এবারের পুজোটা রক্ষা করার জন্য যদি মানে পাড়ার ছোটখাটো একটা রথ, লাইরি বাড়িতে বাজার থেকে কেনা সস্তার রথ ঢুকবে একথা তুমি ভাবতে পারলে? এই তুমি বাড়ির মান সম্মান ঐতিহ্য রক্ষা করবে, এই বাড়ির নিজেকে যোগ্য ছেলে বলে প্রমাণ করবে। বাবা বাবা তুমি শান্ত হও, এরকম চিৎকার চেঁচামেচি করো না, শরীর খারাপ করবে। আমি দেখছি। পুরোহিত মশাই বলছি, কোনোভাবে কি রথ ছাড়া পুজোটা করা সম্ভব? কারণ বুঝতেই পারছেন একটা ভুল হয়ে গেছে, এখন কি হবে? রথযাত্রা পুজো রথ ছাড়া কি করে হবে মা? চলো 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 পাল্টা